ভারতবর্ষের নির্দিষ্ট একটা সময় আছে, তো সেই সময় অনুযায়ী যদি আপনি ভারতবর্ষের মানে কি বলবো হরোস্কোপ দেখতে চান, তাহলে দেখবেন যে এই টাইমটা স্পেশালি ভালো না। এবং এর আগের যে টাইমটা ছিল সেটাতেও আপনি দেখেছেন যে মঙ্গল এবং রাহু স্পেশালি সমসপ্তমে থাকার জন্য যত আগ্নেয় অবস্থা আমরা দেখতে পেয়েছি, তুলনায় সেটা একটু কমেছে। আমি আগের দিনকেও সেই ঘটনাটা নিয়েই বলছিলাম, মানে হয়তো ম্যাক্সিমাম হলে 4-5 দিন আগের ব্যাপার হবে হয়তো, যে সেটার পরিমাণ হয়তো কম হবে। আগুনের কথাই বলেছে, আগুনের উপরে স্ট্রেস দিয়েছে। হ্যাঁ, কিন্তু একেবারে কমে যাবে এটা আমরা আশা করতে পারি না। এটা একটা মানে প্রথম দিক। এবং দ্বিতীয় দিক হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত এই বছরটা থাকবে, আর সবাই তো স্টার্টিংয়ে বলেছিল মঙ্গলের বছর খুব ভালো যাবে, কি হবে তা তো বলেনি। হ্যাঁ, কি খুব ভালো হবে, এই হবে। মঙ্গলের বছর আমি মাঝে মধ্যে মজা করে বলি, মঙ্গল নামেই মঙ্গল, কিন্তু অমঙ্গলের ধারী হয়ে যায় আমাদের লাইফে। তো এটা একটা বাস্তব। এবং অনেকে বলে যে ওর মঙ্গলের দোষ আছে। ব্যাপারটা হচ্ছে, যদি দোষটা খুব বেশি পরিমাণে থাকে তাহলে আপনি জানবেন সেই ব্যক্তির জীবনে অ্যাটলিস্ট জটিলতা, থানা পুলিশ, মারপিট, এই ধরনের সমস্যা আসবে না। কিন্তু যদি শুনুন যে মঙ্গল খুব ভারী আছে, মঙ্গলের গুণ আছে, অনেক গুণ আছেন, তার মধ্যেই তার চতুরতা অনেক বেশি পরিমাণ, অন্যের পেছনে একটুখানি হলে লাগার প্রবণতা বেশি, একটুখানি কোথাও না কোথাও নিজেকে সর্বেসর্বা মনে করা, একটা গুরু গম্ভীর দাম্ভিকতা লোকের মাঝখানে দেখানো, নিজে কমান্ডার হওয়ার চেষ্টা করা, এই সকল জিনিসগুলো কিন্তু তার মধ্যে এসে থাকবে। এবারে অনেকে বলবেন যে দাদা পলিটিশিয়ানদের মধ্যে তো এই জিনিসগুলো, মঙ্গল ভারী না হলে বা মঙ্গল উচ্চস্থ না হলে পরে তো সেই জায়গায় পৌঁছানো যাবে না। একদম ঠিক। এবার আপনি বলুন, আমাদের রাজত্বে যদি ওনারা মানে রাজ করেন, ওনারা যদি রাজা থাকেন, ওনারা কমান্ডার ছাড়া কিনা, ওরা কমান্ড করছেন, আমরা সেগুলোকে ফলো করছি, আমাদের সেগুলো মানতে হচ্ছে। আপনি আপনার ইচ্ছে মতো তো কিছু কখনো করতে পারবেন না। তো সেই স্বাধীনতা, সেই জায়গাটা যদি আপনাকে কখনো মানতে হয়, তাহলে মঙ্গলের কথা অনুযায়ী যারা মঙ্গল খুব স্ট্রং তারা পলিটিশিয়ান, ভালো পলিটিশিয়ান, হ্যাঁ, কিন্তু তারা অনেক ভালো কাজ করে থাকেন। কিন্তু যাদের মধ্যে মঙ্গলই শুধু ভারী মানে আছে, দোষ আছে, বা মানে একটু ভারী আছে, তার সাথে সাথে অন্যান্য গ্রহগুলো ডিস্টার্ব, তারা অন্যের ক্ষতি ছাড়া ভালো করার কথা খুব কম সময় ভেবে থাকবেন। আর যাদের বলে না যে মঙ্গলের দোষ আছে, নিচস্ত, তাকে রাত্রিবেলায় 12টার সময় হোক, রাত 2টোর সময় ফোন করে বলবেন, হ্যাঁ রে বাবা শরীরটা খারাপ লাগছে, বলবে রাখ ফোন, আমি আসছি। এক ফোনে তার আপনার বাড়ির সামনে চলে আসবে। ডিফারেন্স হচ্ছে এইটা। মঙ্গলের দোষ আছে, মেয়েকে ঘরে আনা যাবে না, সেই মেয়েটা আপনার ছেলের থেকেও হয়তো ক্যারিয়ারিস্টিক অনেক বেশি গুণবতী। আপনি তাকে সংসারে রাখতে পারবেন না, এটা আপনার প্রবলেম। কিন্তু আপনার ও আসার জন্য আপনার ছেলের মৃত্যু হতে পারে, বা আপনার ছেলের খারাপ হবে, মাঙ্গলিক রয়েছে, এই রয়েছে, এই ভুল ধারণাগুলো থেকে আজকে ডেট অ্যাটলিস্ট বেরোনো উচিত। তো এটা আমার মনে হয় জ্যোতিষীয় হিসেবে আমার জানানো উচিত। আমি জানাই, প্রতিটা এপিসোডে বলি, মাঙ্গলিক মেয়েদের ক্ষেত্রে সবসময় বেটার। আর বৃহস্পতি নিয়ে স্পেশালি আজকে যে অনুষ্ঠানটা করার খুব ইচ্ছে ছিল, যে বৃহস্পতি কে, আগে যদি আমাদের জানতে হয় বৃহস্পতি তো আমাদের গুরু। তো গুরু যদি বকরি হয়ে যায়, বকরি কথার অর্থ হচ্ছে কী বলবো, আমাদের লাইফে প্রতিটা গ্রহ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, ঠিক সেই সময় থেকে তার উল্টো ঘোরা স্টার্ট হচ্ছে, মানে ক্লকওয়াইজ। তো সেই অনুযায়ী যদি আমার বৃহস্পতি ভালো থাকে, তাহলে পরে আমি বৃহস্পতির ভালো গুণটা পাওয়া উচিত ছিল, এত দিন অবধি পাবো। কিন্তু বকরি অবস্থায় কতটা ভালো পাবো, যারা খুব ভালো ভালো বলছেন, আমার মনে হয় একটা কোশ্চেন মার্ক আছে।